না 2 দিন পরে না, যখন ভাইরাল হইলো, যখন হয়েছে সেই সময় ধরা হয়েছে। ওই যে মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হয়েছে। আজকে তো আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন ভিড় দর্পে প্রশ্ন করে আমরা তো এদেশে নাই, তাহলে এই ঘটনা ঘটছে কেন? দেশের পুলিশ প্রশাসন যদি আপনাদের কথা না শোনে তাহলে আপনারা ক্ষমতা আছেন কেন? আরামায়েশ করার জন্য আপনাদের ওখানে থাকার দরকার নেই, পদত্যাগ করুন। আপনাদের একটা পার্টি এনসিপি, কি হবে এই দল দিয়ে? যেই জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আজকে আপনারা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে গেছেন, তাদের কথা যদি আপনারা ভুলে যান, দেখবেন যে একসময় বিপদে পড়েছেন, ডাকতেছেন, তাদেরকে পাবেন না। সবার সামনে রাস্তার মধ্যে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে হত্যার বিচারের জন্য সমস্ত সোশ্যাল মিডিয়ায় উঠেছে গুঞ্জন। কেউ কেউ বলছে এই হত্যাকাণ্ডে বিএনপি জড়িত না, বিএনপিকে ফাঁসানো হচ্ছে। আবার কেউ কেউ বলছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আওয়ামী লীগ সব কাজকর্ম নিবে বিএনপি। তবে এই বিষয় নিয়ে কি বলেন উপদেষ্টা সেটা জানবো। আমি এই ব্যাপারে আমি তো উত্তর দিয়েছি যে এই ঢাকার যে হত্যাকাণ্ড হয়েছিল এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইসেরা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করবো, এটা আপনাদের একটু সাহায্য সহযোগিতার দরকার। এখনো মনে হয় উপদেষ্টারা অনেকে ভাবতেছে যে আমরা বাংলাদেশের মালিক হয়ে গেছি। আমাদের অনেক ছাত্র বন্ধুরা তারা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন, তাদের 2টা-3টা করে পিস্তল, ম্যাগাজিন, প্রোটোকল অনেক কিছু লাগে। কত হলো ভাই, এই বছরখানেক আগেও অভ্যুত্থানের সময় যেই সহযোদ্ধাদের সাথে একসাথে ঘাড়ে ধরে মিছিল মিটিং করছেন, অভ্যুত্থানের আগে মিছিল মিটিং করছেন, তাদের কারো জীবনের কোনো গুরুত্ব নাই, আর আপনাদের জীবনের অনেক গুরুত্ব। আপনাদের একটা পার্টি এনসিপি, কি হবে এই দল দিয়ে? কিন্তু স্পষ্ট প্রশ্ন এই বিষয়ে তার বক্তব্য কি, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতিতে গিয়েছে।